আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। সাথে আছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। করলা চারা পাঠানোর আজ 13তম দিন। তো এর আগের 7 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছি করলা চারা কীভাবে পাঠাতে হয়। সকল বিষয়গুলো ওই ভিডিওতে ছিল, যারা দেখেনি দেখে আসতে পারেন। তো আজকে দেখাবো চারা গাছ 2-3 পাতা দেওয়ার পর যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সে বিষয় নিয়ে। তো প্রথমে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, চারা গাছের সদ্য দেওয়া পাতা এবং কাণ্ড হলুদ বর্ণ হয়ে যাচ্ছে কিনা, এবং যে পাতাগুলো আগে দিয়েছে সে পাতাগুলো নিচে সাদা পোকা বা থিপস পোকা রয়েছে কিনা। যদি থাকে জিঙ্ক সালফার দিয়ে স্প্রে করে দিতে হয়। তাছাড়া পাতার চতুর্দিক দিয়ে যদি হলুদ বর্ণ থাকে তাহলেও স্প্রে করতে হবে জিঙ্ক সালফার দিয়ে। আর যদি থিপস পোকা এবং সাদা পোকা না থাকে তাহলে স্প্রে করার প্রয়োজন নেই। আর যদি থাকে সেটার জন্য অন্য কীটনাশক ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পলি ব্যাগের উপর অংশের মাটিগুলো যাতে শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে আর্দ্রতা কমে যাবে এবং চারা গাছের পানির অভাব দেখা দেবে। এই কারণে যে বিষয়টি করবেন সেটি হচ্ছে স্প্রে করার মেশিন দিয়ে শুধু পানি দিয়ে উপর অংশ ভিজে দেবেন। এতে করে উপর অংশ ভিজার কারণে চারা গাছের শেকড় দিয়ে ভালোভাবে রস টানতে পারবে এবং চারাগুলো দ্রুত সতেজ মোটা হয়ে দ্রুত বৃদ্ধি পাবে। 2025 সালে করলা চাষে সকল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।